বন্ধুরা ভিডিও শ্যুট করতে চলে আসলাম। তো ভিডিও কিভাবে শ্যুট করবে তোমরা পুরো প্রসেসটাই বলবো। তো তোমরা আমি যেভাবে ভিডিও শ্যুট করছি তোমরা পুরো প্রসেসটা আগে দেখো কিভাবে শ্যুট করছি। আর মোবাইলটা সবসময় এরকম ধরবে, তোমরা এরকম ধরে এইভাবে কিন্তু শ্যুট করতে হবে। মোবাইল কিন্তু এইভাবে ধরে শ্যুট করলে হবে না, মোবাইলটা এমন ধরতে হবে, ধরে কিন্তু এইভাবে শ্যুট করতে হবে। তো পুরো ভিডিওটাই দেখো কিভাবে আমরা শ্যুট করছি, তারপরে তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু তোমাদের যতক্ষণ না একটা ভালো শট হচ্ছে তোমরা কিন্তু ততক্ষণ ধরে একটা শট নিতে থাকবে। একটা ভালো লাগছে না, দুটো ভালো লাগছে না, তোমরা বেশি করে শট নাও, ঠিক আছে? তো বন্ধুরা আমার কিন্তু 4টে স্টেপ কমপ্লিট, এটা কিন্তু 7টা স্টেপ নিতে হবে, ঠিক আছে? তো 7টা তোমরা নিলেই কমপ্লিটলি হয়ে যাবে তোমাদের। তো চলো বন্ধুরা, নেক্সট যে স্টেপ আছে সেগুলো আমরা নিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার শটগুলো নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এডিট করব যে অ্যাপ্লিকেশান থেকে, সেই অ্যাপ্লিকেশানটা পুরোই তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে? আর ক্যাপকাটের থেকে আমি এডিট করব, তোমাদেরকে পুরো সম্পূর্ণটাই দেখিয়ে দেবো, ঠিক আছে? আমি স্কিমে চলে এসেছি। স্কিমে আসার পরে আমি কি করব, আমি যে অ্যাপ্লিকেশানটা ইউজ করবো সেটা হচ্ছে ক্যাপকাট, ঠিক আছে? তো আমি ক্যাপকাটটাকে অন করবো। আর ক্যাপকাট চালানোর জন্য কিন্তু এই যে ভিপেনটা প্রয়োজন পড়বে, ঠিক আছে? যে কোনো একটা ভিপেন তোমরা নিতে পারো, একটা ভিপেন প্রয়োজন পড়বে। ভিপেনটা কানেক্ট করে নেওয়ার পরে এই ক্যাপকাটটাকে আমি অন করবো, ঠিক আছে? ক্যাপকাটটা অন করলাম। ক্যাপকাটটা অন করার পরে আমি যে ভিডিওগুলো শ্যুট করেছি সেই ভিডিওগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমি নিয়ে নেব। তো এখানে আমি যে ভিডিওগুলো শ্যুট করেছি সেগুলো আমি স্টেপ বাই স্টেপ নিয়ে নেব, ঠিক আছে? তো বন্ধুরা এখান থেকে আমি ভিডিওগুলো সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো এখান থেকে আমার যেহেতু 1 নম্বর ভিডিও এটা ছিল, আমার 2 নম্বর ভিডিও ছিল এটা, 3 নম্বর ছিল এটা, 4 নম্বর ছিল এটা, আর এবং 5 নম্বর ছিল আমার এটা, 6 নম্বর ছিল এটা, 7 নম্বর ছিল এটা, ঠিক আছে? তো আমার 7টা ভিডিও আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এই জায়গায় নিচে যে অ্যাড বলে অপশান আছে এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার ভিডিও কিন্তু এখানে জাস্ট সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু তোমরা গান সিলেক্ট করে নেবে। তো যে গানটার উপরে তোমরা ভিডিও করছো, যে সংটার উপরে, সেই সংটা এখানে সিলেক্ট করে নেবে। যে 15 সেকেন্ডের হোক, 16 সেকেন্ডের হোক, 20 সেকেন্ডের হোক, ঠিক আছে? সেই সংটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো সংটা সিলেক্ট করার জন্য এখানে এই যে অডিও বলে অপশান আছে, অডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সাউন্ডস বলে অপশান আছে, সাউন্ডসে ক্লিক করব। ক্লিক করার পরে এই ডান সাইডে যে অপশানটা আছে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডিভাইস বলে অপশান আছে, ডিভাইসে ক্লিক করব। তো আমাদের যে সং আছে সেই সংটা এর ভিতরেই চলে আসবে, ঠিক আছে? তোমরা কোথা থেকে সেভ করলে এর ভিতরেই চলে আসবে। তো এখান থেকে আমি সংটাকে সিলেক্ট করে নেব। তো আমি এই সংটা চয়েস করেছিলাম, এই সংটাকে আমি সিলেক্ট করব। প্লাসে ক্লিক করব, হয়ে যাবে সং সিলেক্ট। আমার কিন্তু সং সিলেক্ট করা হয়ে গেছে, ঠিক আছে? সং সিলেক্ট করার পরে কি করব, আমি হালকা একটু স্ক্রল করে এদিকে নিয়ে এসে আমি কি করব, এই লেন্থটাকে বড় করে নেব, ঠিক আছে? তোমরা এইভাবে দুই সাইডে একটু টেনে বড় করে নেবো, ঠিক আছে? তো এই দুই সাইডে টেনে আমি বড় করে নিলাম আমার এই ক্লিপগুলো। এবার আমি এখান থেকে কি করব, তো দেখো বন্ধুরা আমার যেখান থেকে পারফেক্ট হয়েছে আমি সেখান থেকে জাস্ট সেই ক্লিপগুলো আমি রেখে দেবো। আর বাদবাকিগুলো আমি কি করব, এখান থেকে স্কিপ করে দেবো, স্কিপ করে ডিলিট করে দেবো। তো দেখো আমি এখান থেকে তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে? তো আমার এই সংটাকে আমি জাস্ট প্লে করে নেবো। প্লে করে নেওয়ার পরে আমি যেহেতু সংটাকে প্লে করলে আমি বুঝতে পারবো যে এখানে আমার কোন ক্লিপটা মানে থাকা উচিত আর কোনটুকানি ডিলিট করে দেওয়া উচিত, ঠিক আছে? তো আমি এখান থেকে সংটাকে আমি জাস্ট এখানে প্লে করে আমি দেখে নিচ্ছি যে আমার কোন জায়গা থেকে ভালো হয়েছে আর কোন জায়গা থেকে কেটে দিতে হবে। তো আমার যেহেতু এই জায়গা থেকে দেখো আমার ফেসটা আমি রেখে দেবো। এই ফেসটা হালকা স্ক্রল করে এরকম নিয়ে আসবে। তোমরা কিভাবে, আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে স্প্লিট করে কেটে দেবো, ঠিক আছে? তো আমার যেহেতু এই অবধি এসছে, তো আমি এখান থেকে কি করব, হালকা ট্যাপ করব উপরে। ট্যাপ করার পরে এখানে এই যে স্প্লিট বলে অপশান রয়েছে, এই যে প্রথমেই এটাকে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে কিন্তু এই সাইডে কিন্তু আমার বর্ডার চলে এসছে। তো আমি যেহেতু আমার এইদিকে প্রথম লেন্থটা ভালো আছে আর লাস্টের যে লেন্থটা আছে সেটা আমার একটু যেহেতু খারাপ আছে, তো আমি কি করব, এটা কেটে দেবো এখান থেকে। তো এখান থেকে দেখো এই সাইডে ডিলিট বলে অপশান আছে, ডিলিটে ক্লিক করলেই কিন্তু কেটে যাবে। তো আমি ডিলিটটাকে ক্লিক করব, কেটে গেল, ঠিক আছে? তো আমার এইটুখানি যেহেতু আমার এই ডিলিটটাকে আমি ক্লিক করলাম, কেটে গেল, ঠিক আছে? তারপরে কি করব, ভালো করে দেখবা কিন্তু এখানে না হলে কিন্তু বুঝতে পারবে না। প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি, তার পরেরগুলো তোমরা এমন করে, ঠিক আছে, করে নেবে, ঠিক আছে? তো আমি প্রথম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা। তো দেখো আমি এখান থেকে আমার যেহেতু শুরু হয়েছে কোথা থেকে, আমি সেখান থেকে এবার প্রথমটুকানি আমি কেটে দেবো, ঠিক আছে? প্রথমে আমি এটা কেটে দেবো। তো
আমার যেখান থেকে শুরু হবে আমি সেই লেন্থটুকু রেখে দেবো, আর বাদ বাকিটুকু আমি কেটে দেবো। তো আমার লেন্থ এখনও শুরু হয়নি, যেহেতু আমার এই যে শুরু হচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ অবশ্য আমি যে আমার লেন্থটা আমি এই যে শুরু হয়েছে আমার এই জায়গা থেকে। তো আমি কি করব, হালকা এখানে ট্যাপ করব, ট্যাপ করার পরে আবার স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমার বা সাইডের যে প্রথম লেন্থটুকুনি আমার শুরু হয়নি এটুকুনিকে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এই জায়গায় ডিলিট অপশান আছে, ডিলিট অপশানে আমি ডিলিট করব, কেটে যাবে। ঠিক আছে, তো দেখো আমার কিন্তু এই জায়গা থেকে এইটুখানি এই যে এই ক্লিপটুখানি কিন্তু আমার রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে বলতে এবার কি করব, আমি এখানে প্রথমে একটু হালকা আমি কি করব, প্রথমে হালকা একটু এই জায়গা থেকে আমি জাস্ট এই ক্লিপটা স্প্লিটে ক্লিক করব। ঠিক আছে, এটাকে ট্যাপ করব। ট্যাপ করার পরে এটা মানে আমি দুটো পার্ট করে নেবো। এটাকে ভালো করে দেখে নাও, কিন্তু এখান থেকে আমি দুটো পার্ট করে নেবো। এখান থেকে আমি স্প্লিটে ক্লিক করব, আমার কিন্তু এই প্রথম একটা পার্ট হয়ে গেছে আর সেকেন্ড নাম্বার একটা পার্ট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কী করব, আমি প্রথম পার্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো স্প্লিট বলে অপশান আছে, স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নর্মালে ক্লিক করব। নর্মালে ক্লিক করার পরে এখানে দেখো আমি কী করব, লেন্থটা আছে সেই প্রথম লেন্থে আমি একটুখানি হালকা যে আমি একটুখানি রানিং করে দেবো, মানে স্পিড বাড়িয়ে দেবো, যেটা যে আমার হালকা একটুখানি মানে স্পিডে হেঁটে আসবে। ঠিক আছে, তো আমি এখান থেকে হালকা করে একটুখানি এই যে মাঝ বরাবর আমি স্পিড করে দিলাম। দেখো এই যে আমি যেহেতু এই যে এটাকে যেখানে ট্যাপ করবে সেখানেই কিন্তু স্পিড বেড়ে যাবে। ঠিক আছে, তো আমার প্রথমটুখানে আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম। তারপরে কি করব, এখানে এটা আমার ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে তারপরে আমি এবার দ্বিতীয় নাম্বার লেন্থে যাব। দ্বিতীয় নাম্বার লেন্থে যেয়ে কী করব, আবার স্পিডে ক্লিক করব। স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করব। নর্মালে ক্লিক করার পরে এটাকে একটু হালকা আমি কমিয়ে দেবো, মানে রানিংয়ে হাঁটতে হাঁটতে হালকা করে স্লো হয়ে যাবে। ঠিক আছে, তো আমি কী করব, একটু স্পিডটাকে কমিয়ে দেবো। তো আমি এখানে কী করব, এই মাঝ বরাবর রেখে দেবো। ঠিক আছে, তো আমি এই যে 6 রেখে দিয়েছি। তো তারপরে কী করবো, ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো। এখানে দেখো আমি যে এমন করেছি বলে তোমরা এমন করবে সেটা কিন্তু না, তোমরা আগে চালিয়ে দেখে নেবে যে স্পিডটা আমার বরাবর আছে নাকি, যে স্লো মোশন হচ্ছে নাকি সুন্দর। ঠিক আছে, সেটাকে তোমরা ভালো করে দেখে নেবে। আমি এমন তোমাদেরকে দেখাচ্ছি বলে যে এমনটাই করতে হবে তা কিন্তু না, তোমরা নিজেরা আগে ভালো করে বুঝে নেবে, তারপরেই তোমরা সেই লেন্থটাকে তোমরা সঠিকভাবে বসাতে পারবে। ঠিক আছে, তারপরে আমি এটাকে একটুখানি চালিয়ে দেখে নেবো। দেখো আমার একটু স্পিড আসছিলো, তারপরে কিন্তু জাস্ট স্লো মোশন হয়ে গেছে। এখানে হয়তো রানিংয়ে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, আর যদি স্লো মোশন মনে হয় যে তোমাদের আরও কম হয়ে গেছে, তাহলে তোমরা কি করবে, যে এটাকে আবারও ক্লিক করবে। ক্লিক করার পরে আবারও এই স্পিডে ক্লিক করবে। ক্লিক করার পরে আবারও নর্মালি ক্লিক করার পরে একদম পুরো লোতে করে দেবে। ঠিক আছে, লোতে করে দেওয়ার পরে এখানে লোতে করে দেবে। লোতে করে দেবে, ঠিক চিহ্ন করে দেবে। করে দেওয়ার পরে দেখো চালাচ্ছি, দেখো হালকা স্লো মোশনে আসছে, স্লো মোশনে কিন্তু আসছে। ঠিক আছে, এই যে স্লো মোশনে আসছে। এটা যদি অতিরিক্ত হয়ে যায় আমি কি করব, এবার আমার লেন্থ অতটা আমার প্রয়োজন নেই। ঠিক আছে, আমার স্লো মোশন যেহেতু আমার বেশি প্রয়োজন নেই, আমার সংটা যেহেতু আমার শর্ট সঙের উপরে আমি ভিডিও করছি, তা আমার অতটা লেন্থের প্রয়োজন নেই। তার জন্য আমি কি করব, আর একটুখানি এখান থেকে লেন্থটাকে কেটে বাদ দেবো। আমার যেহেতু এখানে 3 সেকেন্ড 4 আমি 5 সেকেন্ডে রেখে দেবো। ঠিক আছে, 5 সেকেন্ডে রেখে দিয়ে আমি আগে দেখে নেবো যে পুরো লেন্থটা কতটা বড় আমার আছে। ঠিক আছে, তারপরে আমি এই যে এতটা বড় আছে আমি কি করব, এখানে 10 সেকেন্ড রাখবো না, এখানে আমি রাখবো তোমার 6 সেকেন্ড রেখে দেবো। ঠিক আছে, এই যে 6 সেকেন্ড আমি এখানে রেখে দিলাম। সংটার উপরে ডিফারেন্স করবে। আমার সংটা যদি 15 সেকেন্ড হয়, তাহলে আমার সেই হিসেব করে আমার লেন্থটা রাখতে হবে। ঠিক আছে, তো আমি আরও কমিয়ে দিতে পারি। ঠিক আছে, যেহেতু আমার সংটা তোমার শর্ট আছে একটু, এখানে আমি আর একটু কমিয়ে দেবো। ঠিক আছে, এখানে তারপরে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে আমার স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করার পরে আমার যে তোমার যে ডান সাইডের যে লেন্থটা আছে সেটাকে আমি জাস্ট ডিলিটে ট্যাপ করব, ডিলিট হয়ে যাবে। তো এখানে জাস্ট আমি আরেকবার প্লে করে দেখে নেব। ঠিক আছে, তো আমি একবার প্লে করে দেখে নেব। এই যে আমার 6 সেকেন্ডের কিন্তু আমি দিয়েছিলাম, তো আমার 6 সেকেন্ডও আমার বেশি হয়ে যাচ্ছে গানের লেন্থ হিসেবে, যেহেতু সেখানে আমি কি করব, যেহেতু আমার এখানে সংটা কত সেকেন্ডে আমি আগে দেখে নিই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও। এখানে 11 সেকেন্ডের সং আছে। ঠিক আছে, 11 সেকেন্ডের সং আছে, তাহলে আমার 7 দুগুণে 14, মানে আমার 1 সেকেন্ড তোমার পার 30 করে লাগছে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব, আমি এটাকে এতটাও দেবো না,
এটাকে আমি এখানে 1 সেকেন্ড দিয়ে দিলাম, এখানে আমার 2 সেকেন্ড হয়ে যাচ্ছে। তো আমি এটাকে প্রথম লেনটা আমি 2 সেকেন্ডে রাখতে পারি, কোনো অসুবিধা নেই। আমি এটা 2 সেকেন্ডে রাখলাম, ঠিক আছে। আবারও ট্যাপ করব, ট্যাপ করার পরে আমি আবারও স্পিলতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কি করব, এই ডান সাইডে এটাকে আমি জাস্ট ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে দেখো আমার এই যে একটুখানি জাস্ট হয়েছে, তারপরে আমার এটা শুরু হবে, ঠিক আছে। তারপরে তোমরা এইভাবে কিন্তু জাস্ট আস্তে আস্তে তোমরা এটাকে কেটে নেবে, ঠিক আছে। কেটে নেওয়ার পরে এগুলো সব কিছু কমপ্লিটলি হয়ে যাওয়ার পরে তোমরা কী করবে, এটাকে সেভ করে দেবে। সেভ করার পরে কিন্তু এখনও কাজ আছে, এখনও যেহেতু এখানে কালারিংয়ের ব্যাপার আছে, ঠিক আছে। এখনও যেহেতু ছবি শ্যুট করেছিলাম, কালার ভালো আসেনি, তার জন্য এখানে কালারের প্রয়োজন আছে। তার জন্য কি করব, এখানে জাস্ট তোমরা এই যে এক্সপোর্টে ক্লিক করে দেবে। এই এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে এই এক্সপোর্টে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে এটা পুরোটাই সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, এবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পরে আবার প্রজেক্টারে চলে যাবে। আবার প্রজেক্টারে যে তোমরা কি করবে, এবার যেটা তোমরা ওই যে সেভ করলে সেটাকে তোমরা এখানে নিয়ে আসবে, ঠিক আছে। তোমরা সেটাকে এখানে নিয়ে আসবে। তো আমি সেটাকে নিয়ে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার কিন্তু দেখো আমি কীভাবে বানিয়েছি, ভালো করে দেখে নাও। আর কিন্তু এমনটাই বানিয়েছি। এবার কি করব, এখানে কালার দেওয়ার প্রয়োজন আছে, যেহেতু আমার ছবিটা ভালো হচ্ছে না, একটুখানি এইচডি করব, ঠিক আছে। তো আমি অ্যাডে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমি হালকা স্ক্রল করে একটু ডান সাইডে চলে আসবো, ঠিক আছে। ডান সাইডে আসার পরে এই জায়গায় ফিল্টার্স বলে অপশান আছে, এই দেখো ফিল্টার্স বলে অপশান আছে। ফিল্টার্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফার্স্ট অপশান ফিল্টারে যাব না, আমরা কি করব, সেকেন্ড অপশানে ক্লিক করব। এই জায়গাটায় এই সেকেন্ড অপশানে ক্লিক করার পরে এবার এখানে আমাদের এখানে তোমার লাইটটাকে একটু হালকা বাড়িয়ে দেবো। আমরা দেখতে পাচ্ছ এই যে লাইটটাকে আমি বাড়িয়ে দিলাম। লাইটটাকে বাড়িয়ে দেওয়ার পরে এখানে সেকেন্ড নাম্বারটাকে আমরা একটু হালকা করে এখানে কি করব, হালকা করে আর একটুখানি বাড়িয়ে এখানে, ঠিক আছে। তোমরা কিন্তু তোমাদের অনুযায়ী তোমরা নিয়ে নেবে। এখানে দেখবে আগে যে আমার ছবিটা কেমন রাখলে পরিষ্কার লাগছে, কেমন রাখলে ভালো লাগছে, ঠিক আছে। সেই হিসেবে তোমরা কিন্তু এখানে নিয়ে নেবে। আমি আমার মতন করে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে জাস্ট এইভাবে কালার দেবে তোমরা, ঠিক আছে। এই যে আমি একটু কালার দিলাম। কালার দেওয়ার পরে এই লাইটটাকে আমি দেখব একটু হালকা করে একটু রেড করে দেবো, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু করে নেবে সব কিছু। এইভাবে তোমরা করে নিলে নর্মাল যে ভিডিওটা থাকবে সেটা কিন্তু এইচডিতে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে নেওয়ার পরে তোমরা এই জায়গাটায় ঠিক চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এই পুরো ভিডিওটা এইভাবে দেখো কতটা কালার দেখে নাও তোমরা, ভিডিওটা কেমন লেন্থে ছিল আর কেমন কালার হয়েছে, ঠিক আছে। পরে বন্ধুরা যখনই আমার এই স্টেপগুলো কমপ্লিট হয়ে যাবে, আমি কি করব, আমার সব কালার দেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, তখন কি করব, আমি এবার এই যে ভিডিওর লাস্টে কিন্তু এই যে অ্যাড এডিটিং বলে আছে, ওইটাকে ট্যাপ করবা। ট্যাপ করার পরে আবারও ট্যাপ করবা। ট্যাপ করার পরে এখানে ডিলিট বলে অপশান আছে, এটাকে ডিলিট করে দেবো। এটাকে ডিলিট না করলে কি হবে, যে ক্যাপকাটের যে লোগোটা আছে সেটা কিন্তু লাস্টে দেখা যাবে, ঠিক আছে। তারপরে কি করব, আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই এক্সপোর্টে ক্লিক করবে, এই যে সেভ হয়ে যাচ্ছে। আর এখনও যারা বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এমনই আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশান পৌঁছে যায়। তারপরে কি করব, আমরা এই যে ডানে ক্লিক করে দেবো, ঠিক আছে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।